নমস্কার, স্টোরি অফ এশিয়ারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি। আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে আসলে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমি অন্যায় এত অত্যাচার আমার জীবনে, আমি এত কষ্ট পাচ্ছি কেন? অনেক সময় আবার দেখা যায় যে স্ত্রী হয়তো পুজো পাঠ, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের কথা নাম শুনতে ভালোবাসে, করতে ভালোবাসে, কিন্তু তার স্বামী হয়তো নেশাগ্রস্ত, নানা রকম বিভিন্ন প্রকার মানে অসৎ কাজকর্ম সে তাতে জড়িত থাকতে ভালোবাসে। কিন্তু তাহলে কি সেই পাপ স্ত্রীর লাগে? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা সেটাই জানব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় যে প্রত্যেকটা আত্মা স্বতন্ত্র। মানুষ অর্ধা অঙ্গিনী বলা হয়, স্বামী স্ত্রীকে পরিপূরক বলা হয়, একে অপরের পরিপূরক। কথাটা প্রেম, ভালোবাসা এবং ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, কিন্তু আত্মার সঙ্গে এই কথাটার কোনো সম্পর্ক নেই। আত্মা আমাদের নিজেদের ভুল, আমরা নিজেরা যা কর্ম করছি সেটা আমার কাছেই, আমার জীবনেই ফেরত আসবে। কিন্তু যেই রকম কষ্ট পাচ্ছি, অবিকল যে সেই কষ্টটাই আমার জীবনে আবার যেটা আমি করছি সেটাই যে একদম একই রকমভাবে আসবে তা কিন্তু না। বিভিন্ন রূপে বিভিন্ন রকমভাবে সেই ঋণ আমাদের করে যাওয়া কর্ম, যেটা আমাদের কর্ম হয়ে যায়, খারাপ কর্ম হয়ে যায়, সেটাকে আমাদের জীবনে যে কোনো বিষয়ে, যে কোনো মাধ্যমের দ্বারায় আমাদের জীবনে সেটা এসে সেই কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমরা যাই করি না কেন, প্রতিটা মানুষ ভালো কর্ম, খারাপ কর্ম যাই করি না কেন, আমরা যেটাই দেব সেটাই আমাদের কাছেই ফেরত আসবে। হ্যাঁ, যেমন একটা চারা গাছ লাগালে, আজকে লাগালে কালকেই সেই ফল দেবে না। একটা আম গাছ যদি আজকে লাগাই, কালকেই যদি ফলের আশা করি, সেই ফল তো কালকেই পাবো না, আমাকে অপেক্ষা করতে হবে। তাই আমাদের জীবনেও কিছু কর্ম আছে, যেটা আমরা হয়তো এই জীবনে কর্মটা করে গেলাম, কিন্তু সেই ফলটা ভোগ করার মতো আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা ফলটা ভোগ করতে পারি না, সেটা আমাদের ঋণ হয়ে থাকে। পরের জন্মে আমরা তখন সেই যে কোনো বিষয়ে সেই কষ্টটা আমাদের ভোগ করতে হয়, ফলস্বরূপ আমাদের পেতে হয়। আমাদের হয়তো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমরা এই জন্মে কাউকে হয়তো অযথা কারো সম্বন্ধে খারাপ কথা বলে এবং তাকে সমাজের চোখে বা পরিবারের চোখে তাকে নিচু করে দিলাম, তার মান সম্মান নিয়ে সব নষ্ট হয়ে গেল। কিন্তু হয়তো এই জন্মে আমরা সেই কাজটা তো করে ফেললাম, ফলটা পেতে হয়তো আমাদের এই জন্মে হয়তো আমরা নাও পেতে পারি, আবার পেতেও পারি, আবার অনেক সময় একটু দেরিও হয়ে যায়। তাই পরের জন্মে আমি যার উপরে এই কাজটা করেছি, যার নামে মিথ্যা কথা বলে তার মান সম্মান সব কিছু সমাজে তাকে নিচু করেছি, পরের জন্মে যে কোনো বিষয়ে আমার সেই কষ্টটা, তার ভিতরে যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা আমার জীবনেও ফিরে আসবেই। সেটা যে মান সম্মান হারিয়েই আমার ফিরবে তা কিন্তু না, সে অন্য কোনো কারণেও আসতে পারে কষ্টটা। যেমন কোনো সময় দেখা যায় যে কোনো স্বামী হয়তো অধর্ম এবং নেশাগ্রস্ত, বাড়িতে এসে ভদ্র আচরণ করছে না স্ত্রীর উপরে, অথচ স্ত্রী হয়তো ধার্মিক
ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বড়দের সঙ্গে সম্মান দিয়ে কথা বলা, সমস্ত রকম তার ভিতরে গুণগুলো আছে। কিন্তু তারপরও যখন তার স্বামী ওই রকম অবস্থায় এসে তার উপর অত্যাচার করে, তখন হয়তো তার মনে হয় যে আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার জীবনে কেন এত কষ্ট? আসলে সেটা না। আসলে সেটা না। যে হয়তো পূর্বজন্মে আমরা যাকে হয়তো সমাজের চোখে যাকে কষ্ট দিয়েছিলাম, মান সম্মান তার সম্বন্ধে মিথ্যা কথা বলে যার জীবনে আমরা কষ্ট এনেছিলাম, তাই সেই কষ্টটাই আমার হয়তো ওই জন্মে আমি ফলটা পাইনি, এই জন্মে আমার সেটা ফলস্বরূপ সেটা পেতে হচ্ছে। তাই সেই ক্ষেত্রে হয়তো তাকে সমাজের চোখে নিচু না করে সেই কষ্টটা না হয়ে তার স্বামীর দ্বারায় সেই কষ্টটা পেয়ে সেই কষ্ট থেকে সে আস্তে আস্তে কর্মের ফল পেয়ে সেই কর্মটার থেকে সে মুক্তি হচ্ছে, শোধ হচ্ছে, ঋণ পরিশোধ করা হয়। তাই এই রকমই। কিন্তু আত্মার ব্যাপারটা হলো যদি স্বামী যদি কোনো পাপ কাজ করে, সেই পাপ কাজের ফল স্ত্রীর ভুগতে হয় না। কারণ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলেও এটা শুধু সাংসারিক ক্ষেত্রে। কারণ যদি নাকি স্বামী খায়, স্ত্রীর পেট ভরবে, আবার স্ত্রীর যদি কোনো রোগ হয় তার জন্য ওষুধ খায়, স্বামীর কি রোগ সারবে? সারবে না। তাই এটা আমাদের সম্পূর্ণ শারীরিক ব্যাপার, কিন্তু আত্মা স্বতন্ত্র। তার প্রত্যেকের আত্মা নিজস্ব, সেই তার পরম বন্ধু, সেই তার পরম শত্রু। এখন আত্মাকে আমরা বন্ধু বা শত্রু দুই রূপেই ব্যবহার করতে পারি। আমাদের কর্মের দ্বারায় আত্মা আমাদের বন্ধু হয়ে ওঠে, আমাদের কর্মের দ্বারাই আত্মা আমাদের শত্রু হয়ে যায়। এবার হচ্ছে যে গান্ধারী জীবনে কোনো অন্যায় করেনি, কিন্তু ধৃতরাষ্ট্র তিনি অধর্ম, তার পুত্ররা অধর্ম করছে দেখেও তিনি সেটাকে সায় দিয়ে গেছেন, কোনো প্রতিবাদ করেনি তাদেরকে। তার জন্য কি হয়েছে, গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়েছে। তাই এখানে একটা প্রশ্ন আসে, তাহলে গান্ধারী তো কোনো অন্যায় করেনি, ধৃতরাষ্ট্র অন্যায়ের জন্য গান্ধারীর কেন 100 পুত্র তার মৃত্যু হলো, সেই শোক কেন সে পেল? এখানে আর এক রকম আছে। যখন কোনো তার স্বামী অন্যায় কাজ করছে, অধর্মকে সে বিরোধ করছে না, অধর্ম কাজ জেনেও তার পুত্রদেরকে কোনো বারণ করছে না, মানা করছে না, তাদেরকে আরও তাদের হয়েই সে কথা বলছে, তখন একটা স্ত্রীর কর্তব্য, এখানে কর্তব্য যে তার স্বামীকে দিকে এই সমস্ত কিছু জেনেও সে চুপ করে সব কিছু সয়ে নেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুজনকেই শাস্তি ভোগ করতে হয়। কারণ অন্যায় করা আর অন্যায়কে চুপ করে সহ্য করা দুটোই হলো পাপ। তাই গান্ধারী নিজে কোনো অন্যায় না করলেও কিন্তু ধৃতরাষ্ট্রের এই অধর্ম দিকটাকে তিনি নিজের মনে মেনে নিয়েছেন, তিনি প্রতিবাদ করেননি। এটার জন্য তার 100 পুত্রের যে মৃত্যুর যে কষ্টটা, সেটা তার ভোগ করতে হয়েছে। আর একটা বিষয় আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে, যদি স্বামী অন্যায়ভাবে কোনো অর্থ উপার্জন করে আর সেই অর্থ দিয়ে যদি সংসারের অন্ন বা সংসারের সমস্ত কিছু জিনিস কেনা হয়, আর সেটা যদি কেউ গ্রহণ করে, তাহলে তারও সেই অন্যায়ভাবে
অনৈতিকভাবে অর্থ উপার্জনের অন্ন যদি তার স্ত্রী খায় তাহলেও তাকে একটু কষ্ট ভোগ করতে হবে। তাই স্ত্রীর তখন তার স্বামীকে বোঝানো উচিত যে অন্যায়ভাবে অনৈতিকভাবে অর্থ উপার্জন করা বন্ধ করার কথা বলা উচিত, কিন্তু তারপরেও যদি সে না শোনে তাহলে সে নাম জপ করে ভগবানকে নিবেদন করে সেই অন্নকে শুদ্ধ করে যদি সে খায় তাহলে তার ভিতরে কোনো পাপ ঢোকে না। এটাই হলো যে স্বামী স্ত্রী, যেমন রাবণ পরের স্ত্রী ভগবান রামের স্ত্রী সীতাকে হরণ করেছিল। মন্দোদরী বারবার রাবণকে বারণ করেছে, সতর্ক করেছে যে সীতাকে তুমি রামের কাছে দিয়ে আসো, এটা তোমার ঠিক কাজ না। কিন্তু রাবণ শুনেনি, তার জন্য মন্দোদরীর কিন্তু কোনো পাপ বা কোনো শাস্তি ভোগ করতে হয়নি। সমাজের চোখে মন্দোদরী এখনও সতীর যে নাম, তার মধ্যে কিন্তু তার নাম জ্বলজ্বল করছে। তাই তার তো কোনো পাপ শাস্তি ভোগ করতে হয়নি। তাই সেই রকমই ভগবান গীতায় বলেছে যে যদি কোনো স্বামী অন্যায় করে সেই অন্যায় তার স্ত্রীকে বলা উচিত। যদি সে মুখ বুজে সহ্য করে তাহলে তার কিছুটা ওই পাপের ভাগ কিছুটা তার আসে, কিন্তু সে যদি তাকে বারবার নিষেধ করে, সতর্ক করে, তাহলে তখন সেই পাপ তার মধ্যে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হয় না। কারণ আত্মা স্বতন্ত্র, প্রত্যেকের আত্মা নিজস্ব। এটা কারো সঙ্গেই কারো আত্মার ওর আত্মা মানে পাপ করছে, কারো পাপ কারো পুণ্য সেই আত্মা গ্রহণ করে না। তিনি যার আত্মা তার কর্মফলই তিনি তার পাপ তার পুণ্য সব কিছু সে গ্রহণ করে এবং সেগুলোই নিয়ে সে চলে যায়। শরীর তো পড়ে থাকে, কিন্তু আমাদের সাথে আমাদের কর্মফল আমাদের সাথে যায়। তাই যখন নাকি আমাদের নিজস্ব কোনো কর্ম আমরা অনেক সময় দেখি সৎভাবে থেকে ভালোভাবে থেকেও আমাদের জীবনে কষ্ট নেমে আসে, কিন্তু আমরা তখন ভাবি হয়তো এত আমি তো কোনো অন্যায় করিনি, আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু আসলে সেটা আমাদের ভাবতে হবে যে ওই পূর্বজন্মের আমাদের যে কোনো কর্মের ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু সেটার সময় যদি আমরা ধৈর্য রেখে এবং ভগবানের প্রতি নাম ভক্তি সব কিছু এবং দান, অন্যকে সেবা করা, এর মাধ্যমগুলো যদি আমরা চালিয়ে যাই তাহলে আমাদের জীবনে ওই কর্মফল কিছুটা লাঘব হয়ে যায়, কমে যায়। আমরা যতটা আমাদের কষ্ট ভোগ করতে হয় তার থেকে অনেকটা কমে যায় যদি আমরা সেটাকে মানে এইভাবে মেনে আমরা চলতে থাকি। কিন্তু আমরা কি করি, আমাদের জীবনে কষ্ট আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি, ভগবানের উপর দোষারোপ করি, তাই আমাদের কষ্ট আমাদের দীর্ঘস্থায়ী হয়ে যায়, সেই কর্মফলটা আরও বড় হয়ে যায়। তাই যখন আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসবে তখন আমাদের এটাই মনে করতে হবে পূর্বজন্মের কোনো কর্ম আমার দ্বারাই হয়তো হয়েছিল, তারই ফল আমি এখন ভোগ করছি। তার এই ভেবে মনের মধ্যে যদি ধৈর্য রেখে এবং ভগবানের নাম জপ দান সেবা এগুলো করা যায় তাহলে সেই যন্ত্রণা সেই কষ্ট অনেকটা কমে আসে, ভগবান সেটাকে লাঘব করে দেয়, কম করে দেয়। এই কর্মফল তো আমাদের ভোগ করতেই হবে, কিন্তু যদি আমাদের পরবর্তী জন্মে কর্ম আমরা ভালো করি তাহলে কর্মফলটা আস্তে আস্তে সেটা কমে। এটাই হলো কথা। কিন্তু একটা কথা যে আমরা বাল্মীকি চরিত্রেও আমরা দেখেছি, বাল্মীকি প্রথম জীবনে তিনি কী ছিলেন? ডাকাত ছিলেন। পথে যে যেত তার থেকে সমস্ত কিছু সে কেড়ে নিয়ে নিত, এমনকি মানুষকেও হত্যা করে ফেলত।
কিন্তু একদিন যখন রাম আর লক্ষ্মণকে নিয়ে যখন মহামুনি সেখান দিয়ে যাচ্ছে, মহামুনি সেদিনকে জিজ্ঞাসা করে যে তাদেরকে দেখে সে বেঁধে নেয়, তাদের গায়ের থেকে সব কিছু নিয়ে নেবে। মহামুনি বলে, তুমি সব নিয়ে নিবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যে এই পাপ কাজ করছো, তুমি পরিবার কেন করছো? বলে, আমি পরিবার চালানোর জন্য করছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব আছে, আমি এই করি, আমি আমার জীবন ধারণ করি, এগুলো করি, এটাই আমার জীবিকা। তাই মহামুনি তখন বলে যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো তো, তোমার এই পাপ কাজ যে ফল, এই পাপ কাজে পাপের ভাগ কি তারা নেবে? তুমি তো তাদেরকে খাওয়ানোর জন্য এই পাপ কাজ করছো, এই পাপের ভাগ কি তারা নেবে? কিন্তু প্রথমে বাল্মীকি মুনি বলে, না, আসলে তুমি এই কথা বলে আমাকে ভুলাচ্ছ, তুমি পালিয়ে যাবে। কিন্তু মহামুনি বলে, আমি পালাবো না, তুমি আমাকে গাছের সঙ্গে আমাদেরকে বেঁধে যাও। যখন গাছের সঙ্গে বেঁধে চলে যায় বাল্মীকি মুনি, তখন তার নাম ছিল দস্যু রত্নাকর, তখন সে যায়। তখন গিয়ে যখন পরিবারকে জিজ্ঞাসা করে, তার স্ত্রীকে জিজ্ঞাসা করে দস্যু রত্নাকর যে আমি যে পাপ কাজ করে তোমাদেরই তো পেট ভরাচ্ছি, এই পাপের ভাগ কি তোমরা নেবে? তখন তার স্ত্রী বলে, কেন নেব? তোমার কর্তব্য আমাদেরকে খাওয়ানো, তাই তুমি কি করে খাওয়াচ্ছ, পাপ কাজ করে খাওয়াচ্ছ, তার পাপের ভাগ আমরা কেন নেব? সন্তান বলে, তোমার তো কর্তব্য পিতা হয়ে, তা আমরা কেন তোমার পাপ কাজের ফল নেব? এই কথা যখন বলে, ওই দস্যু রত্নাকর, যে নাকি দস্যু ছিল, সে কাঁদতে কাঁদতে চলে আসে সেই জঙ্গলে। এসে যাকে যেমন করে তাদেরকে বেঁধে রেখে গেছে, তেমন করেই তারা বাঁধা। দেখে মহামুনি সে কাঁদতে কাঁদতে আসছে দস্যু, তখন বলে যে তুমি কাঁদছো কেন? বলে, আমি এতদিন ভুল করেছি, আমি যাদেরকে পেট ভরানোর জন্য আমি এত পাপ করেছি, সমস্ত মানুষকে মেরে আমি তাদের সমস্ত অলংকার, গহনা, পোশাক সব কিছু আমি নিয়েছি তাদেরকে পেট ভরানোর জন্য। আজকে যখন আমি তাদের কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তারা কেউ পাপের ভাগ নিতে চাইল না, বলে তাদের বাঁধন খুলে দেয়। মহামুনি তখন তাকে বলে যে এবার তো তুমি বুঝলে, তাহলে তুমি রাম নাম জপ করো। কিন্তু এতটাই দস্যু ছিল, রাম উচ্চারণ তার জিহ্বা আড়ষ্ট ছিল, রাম উচ্চারণ করতে পারছিল না। রাম উচ্চারণ করতে গিয়ে বারবার মরা বলে ফেলছে, রাম আর উচ্চারণ হচ্ছে না। মহামুনি তখন বলে, তুমি মরা মরাই বলতে থাকো, এই মরা মরা বলতে বলতেই দেখবা কোন সময় তোমার জিভ দিয়ে রাম হয়ে যাবে। এই মরা মরা বলতে বলতে সেই যে দস্যু রত্নাকর বসে এবং কত বছর ধরে তার উপরে গাছপালা এবং উইপোকার ঢিপ হয়ে যায়। অনেক বছর পর যখন সেই ঢিপের থেকে আওয়াজ আসছে রাম রাম, তখন সেখান থেকে একটা হাড়, শুধু হাড়, শরীরের কিচ্ছু নেই, শুধু হাড় আর চুল এবং দাড়ি সব লম্বা লম্বা কঙ্কালের মতন রাম রাম বলছে। তখন বাল্মীকি মুনি তাকে তখন ওই মহামুনি সেখান থেকে স্তূপ থেকে বার করে তাকে নাম দেয়, যা আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। আর সেই বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে রাম জন্মের আগে রামায়ণ রচনা করে ফেলেছিলেন, সেই দস্যু রত্নাকরই বাল্মীকি হয়ে গেছে। তাই পাপ যে করে একমাত্র তারই হয়, পাপের ভাগ কাউকে দেওয়া যায় না। কিন্তু
একটা পাপ শুধু আমাদের জীবনে আসে যখন অনৈতিক অর্থ দিয়ে সংসারের অন্ন কেনা হয়, আর সেই অন্ন যখন পরিবারের প্রত্যেকে গ্রহণ করে, যারাই গ্রহণ করুক, সেই অন্নের মধ্যে দোষ থাকে, আর তার জন্য তার কিছুটা শাস্তি ভোগ করতে হয়। কিন্তু তাই বলে যে পাপ তাকে, তার স্ত্রী বলে, তার অর্ধাঙ্গিনী বলে যে তার পাপ তাকে অর্ধেকটা দিয়ে দেওয়া যায়, সেটা অসম্ভব। তাই আমাদের আত্মা যার তারই, সে যা করবে আত্মা তারই পাপ পুণ্য তারই ভোগ করতে হবে, কারো পাপ নিয়ে তার ভোগ করতে হয় না। কিন্তু যদি অন্যায় দেখেও কাউকে সতর্ক না করে, তাহলে সেটা একটা শাস্তি ভোগ করতে হয়। কারণ অন্যায় করে যে আর অন্যায় সয় যে, দুজনেই দোষী। এই দোষীর জন্য তার কিছুটা তার শাস্তি ভোগ করতে হয়। তাছাড়া স্বামী যদি নেশাগ্রস্ত করে, স্ত্রীকে মারধর করে, অনাচার, কটু কথা এগুলো বলে, তার এই অধার্মিক কাজের জন্য স্ত্রীর কোনো অংশেই তার এই অন্যায় কাজের ভাগ স্ত্রীর পড়ে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।